আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করছে কৃষি উদ্যোগ। একই সঙ্গে গড়ে উঠেছে অ্যাগ্রো ট্যুরিজম। হবিগঞ্জের দ্য প্যালেস তাদের প্রাঙ্গণে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সবুজ পাহাড় ঘেরাই নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ। এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাকসবজি। শুধু শাকসবজি নয়, আয়োজনটি রীতিমতো সমন্বিত খামারের। স্ট্রবেরি আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, বেগুন, স্টেপ বাই স্টেপ করে একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায়। এবার কি পরিমাণ লাউ পেলেন? প্রায় 300-400 কেজির মতন অলরেডি দেওয়া হয়ে গেছে। স্প্রিং অনিয়ন, চেরি টমেটো, লেটুস, কয়েকটা জাতের লেটুস আছে। মিক্স কালচার করি, রুই, কাতল, মৃগেল, কালবাউস। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড় জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করব। প্যালেসে গেস্ট থাকবে, উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসবে। এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এর মধ্যে লেটুস, কুকুম্বার, সালাদ, এখানে আছে পটেটো সালাদ, এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে, এই ব্রোকলিটা আমাদের, এই পাইনাপেলটাও আমাদের। এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা। তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্য এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান। নিরাপদ খাদ্যের তাগিদ, কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম তারই একটি রূপ এটি। বিশ্ব কৃষি যেদিকে এগুচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। হবিগঞ্জের প্যালেস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। গাইবান্ধার নদী তীরবর্তী চরাঞ্চলে বেড়েছে তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ। সরকারি প্রণোদনা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পরামর্শে সূর্যমুখীর চাষ করছেন কৃষক। কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত বাজার দরে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা চাষিদের। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েক বছর ধরে গাইবান্ধার কৃষকরা অন্য ফসলের পাশাপাশি তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীর চাষ করছেন। কৃষি বিভাগ থেকে সরকারি প্রণোদনার আওতায় সার, বীজ সহায়তা পাওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন কৃষক। সমতলের পাশাপাশি এবছর নদীর তীরবর্তী অঞ্চলেও সূর্যমুখীর চাষ হয়েছে। বিঘা প্রতি 6 থেকে 7 মণ আসে, দামও মোটামুটি ভালো আর খাইতেও সুস্বাদু। নভেম্বর ডিসেম্বরে লাগানো সূর্যমুখীর ফলন পাওয়া যায় এপ্রিল ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত। উৎপাদিত সূর্যমুখীর আশানুরূপ ফলন ও কাঙ্ক্ষিত বাজার দর আশা করছেন চাষিরা। যখন ফুলগুলো আসে তখন একটা দেখার জিনিস, একবার পুরো মাঠটা ভরে যায়, অনেক লোকজন আসে। এগুলো আমরা তেল ভাঙে বিক্রি করব। মিনিমাম 20-22 মণ তো হবে। আবারটা ভালো আছে, আবার পরিবর্তন আবার বেশি হবে। খরিফ ও রবি মৌসুমে সূর্যমুখীর চাষ হয়ে থাকে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে তারা কম খরচে বেশি সূর্যমুখী চাষ করে অধিক লাভবান হতে পারবে। সূর্যমুখী শুধু শোভাবর্ধন করে না, এইটার যে তেল আছে সেইটা মানবদেহের জন্য খুবই উপকার। আপনারা নিজেরা খান, নিজেরা উৎপাদন করেন এবং নিজেরা বাজারজাত করে আপনারা বেশি পরিমাণে নিজেদের আয় বর্ধিত করেন। সূর্যমুখীর রোগবালাই খুবই কম, সেহেতু কৃষকরা এটার প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছে। গাইবান্ধা জেলায় এবছর 61 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও আগামীতেও আরো সম্প্রসারণ ঘটবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বগুড়া র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বগুড়া জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন ও অন্যরা। বক্তারা বলেন, প্রাণী স্বাস্থ্য রক্ষা শুধু একজন প্রাণী চিকিৎসকের একক দায়িত্ব নয়, বরং এটি একটি সম্মিলিত প্রক্রিয়া, যেখানে চিকিৎসক, প্রশাসন, এনজিও, কৃষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কাজ করে থাকেন। নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ 2025-এর উদ্বোধন হয়েছে। বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম। জেলার 10 উপজেলায় 24 এপ্রিল থেকে 31 আগস্ট সময়সীমার মধ্যে এবছর মোট বোরো ধান সংগ্রহ করা হবে 13,432 মেট্রিক টন ও ধান সংগ্রহ করা হবে 61,161 মেট্রিক টন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।